লঙ্কা দিয়ে একটু মেখে নেবো, নিয়ে একটু ভেজে নেবো সামান্য। আর সাদা জিরে সামান্য দিয়েছি, একটু মেথি অল্প অল্প আস্তে আস্তে ভেজে নিতে হবে, কালো যাতে না হয়, নাহলে তেতে হয়ে যাবে। এটা নামিয়ে দেবো, দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেবো। আর পেঁয়াজ রসুন আদা আমি হলুদ লঙ্কা একটু ধনে গুঁড়ো দিয়ে আমি হাত দিয়েই মাখছি, আর একটু বেসন দিয়ে এটাকে ম্যারিনেট করে নেবো। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, আমি সরষের তেলে রান্না করব। মেথি আর জিরেটা আমি গুঁড়ো করে নিয়েছি, অল্প করে নিয়েছি, যেহেতু মাছ কম আছে। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি কড়াতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, একটু আলগা আলগা করে ভেজে নেবো, বেশি কড়া ভাজবো না, চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন এরকম করে ভাজতে হবে, বেশি কড়া না, আলগা করে ভেজে নিতে হবে। এবার কড়াতে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর আদা আর সামান্য একটু রসুন দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়তে হবে। গুঁড়ো মশলা ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো অল্প নিয়েছি, হলুদ আর সামান্য একটু গরম মশলা। এটাকে আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো, গুলে রাখবো। ভাজা হয়ে গেলে আমি ঘরে টক দই পেতেছিলাম, দেখুন কত সুন্দর টক দই, এটাকে আমি দেবো। 2 চামচ টক দই আমার লাগবে। আঁচটাকে কম রাখবেন। আর ঠিক এই 2 চামচ, দেখুন কত সুন্দর আমার ঘরে টক দই, মানে থক থক করছে। এই 2 চামচ আমি দিয়ে দেবো, আমি ঘরেই পেতেছি, যেহেতু চিংড়ি মাছ কম আছে। এবার এই মশলার জলটা আমি দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে কষতে হবে ভালো করে। স্বাদ মতো নুন দেবো, আর একটু চিনি দিয়ে দেবো, দিয়ে এটা একটু ভালো করে হবে। যখন তেল তেল হলে মাছটা দিয়ে দেবো, হয়নি এখন, তাই হয়ে এসছে। এবার মাছটা আমি ঢেলে দেবো। সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, গন্ধটা খুব সুন্দর লাগবে, অল্প করে। এবার এই মেথি আর জিরেটা আমি গুঁড়ো করেছিলাম, এটা বেশি ভাজবেন না, অল্প করে ভেজে এটা দেবেন, গন্ধটা খুব সুন্দর লাগবে। হয়ে গেল আমার চিংড়ি মাছ রেসিপি, চটপট হয়ে যায় চিংড়ি মাছ। হয়ে গেছে, আমি একটা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম, আর সাজাবার জন্য একটু ধনে পাতা দিয়ে দিলাম। এই হলো চিংড়ি মাছের একটা রেসিপি, আপনারা বাড়িতে করবেন।